হ্যালো এভরিওয়ান, টানা ৭-৭টা বছর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকার পর ফাইনালি অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হওয়ার গল্প তোমাদের সাথে শেয়ার করি চলো। আজ থেকে ৭ বছর আগে আমরা দুজনেই জানতাম না যে আদৌ আমাদের জীবনে এই দিনটি আসবে কিনা, কিন্তু দুজনেই দুজনকে প্রমিস করেছিলাম যে কোনোদিন পালিয়ে যাব না, বিয়ে করতে হলে দুই পরিবারকে মানিয়েই বিয়ে করব। তো এখন চলছে আমাদের বান্ধবীদের সঙ্গে ফটোশ্যুট পর্ব। তো ওরা দেখো সকলেই কি সুন্দর শাড়ি পরে এসেছে। আমি বলেছিলাম সবাইকে শাড়ি পরে আসতে, কারণ বান্ধবীর রেজিস্ট্রি শাড়ি না পরে আসলে তো হয় না, তাই না? আর এদিকে আমি নাচছি, তার কারণ বাইরে আমার বর চলে এসেছিল, ওই জন্য এত সুন্দরভাবে ফটো তুলছিলাম। আর এদিকে দেখো কারেন্টটাও চলে গেছিলো, তাই আমার বান্ধবীরা কি সুন্দর ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাকে কম বানিয়ে দিচ্ছিল। এতক্ষণ ধরে একা একা ছবি তোলার পর মনে পড়লো যে না, বিয়েটা তো দুজনের, দুজনকে একসঙ্গে ছবি তুলতে হবে। তো ওকেও নিয়ে নিলাম আমার সঙ্গে, কিন্তু ও না খুব লজ্জা পাচ্ছিল। ছবি তোলার পর্ব কিছুটা শেষ করে নেওয়ার পর ম্যাডামও চলে এসেছিল। এখন ম্যাডাম সব নিজের প্রয়োজনীয় জিনিস সেট আপ করে নিচ্ছে। এবারই হবে আমাদের রেজিস্ট্রি। এই যে একটা সই, এই সইয়ের মূল্যই কিন্তু দুজনের জীবনে অনেকটা। এই সময়টা আমি যেন এক অন্য জগতেই চলে গেছিলাম, কেমন জানি একটা ফিলিংস হচ্ছিল। জানি না আর কারোর মধ্যে হয় কি না, কিন্তু আমার মধ্যে এক অদ্ভুত অন্য ফিলিংস হচ্ছিল। এক এক করে ওর বাড়ি থেকে ওর বাবা মা এবং আমার তরফ থেকে আমার মামা সাক্ষী দিয়েছিল আমাদের রেজিস্ট্রিতে। আজকের পার্টটা এখানেই শেষ হচ্ছে, নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। টাটা।